বিএনপির চেয়ারপারসন তারেক রহমান যে ভারতের সহযোগিতায় বাংলাদেশে এসেছে এটা কেউ বিশ্বাসই করে না। দেখেন এর নামে এত মামলা থাকার পরেও কীভাবে বাংলাদেশের মাটিতে পা রাখলো, এটা কি আপনাদের ভাবায় না? আর ভারত বিএনপি থেকে সব সুবিধা নেওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। জানেন লুৎফরুজ্জামান বাবর সাহেব, তিনি আগে ভারতের বিরুদ্ধে কতটা সোচ্চার ছিলেন, এখনও সে ইনশাল্লাহ আগের মতোই কাজ করবেন। তো বাবর সাহেবের মুভমেন্ট বুঝেই তারা এই খেলাটি খেললো। বাবর সাহেবকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দেওয়া হলো, বাবর সাহেবকে মন্ত্রিপরিষদে রাখা হবে না, সে সাধারণ এমপি হয়ে থাকবে। অথচ এই আমির খসরু যে নাকি ভারতের পাঁচাটা গোলাম, তাকে দেওয়া হয়েছে এখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। তাহলে বুঝেন খেলাটা চলছে কোন লেভেলে। খেলাটা ভারত থেকেই ঠিক করা, রেফারিও ঠিক করা, সব কিছু ঠিক করা। রেজাল্ট শিট আমরা যতই খাতায় লিখি, কাজ হবে না ভাই, কাজ হবে না। রেজাল্ট স্যার হাতেই, আর স্যার হইছে বাংলাদেশের, স্যার হইতেছে ভারত।